আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, সেটা হলো ভয়েস কেন ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এগুলো কেন আমরা শিখবো এবং কেন করব। অ্যাক্টিভ ভয়েস তো আমরা জানি যে সরাসরি সাবজেক্ট যখন কোনো কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভাবে কথা বলতে হয়। আর যখন দেখি যে সাবজেক্ট কাজ করবে না বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন সেটাকে প্যাসিভ ভয়েস করতে হয়। অর্থাৎ এর গুরু রহস্য হলো যে যখন ভার্ব ট্রান্সিটিভ হয় এবং সাবজেক্ট যখন কাজ করে না তখন সরাসরি সেটা প্যাসিভ ভয়েস করতে হয়। আর যদি সাবজেক্ট কাজ করে না, কিন্তু একটা যদি সাবজেক্ট কাজ করে না তারপরে সেখানে যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আর প্যাসিভ ভয়েস করার প্রয়োজন পড়ে না। প্যাসিভ ভয়েস করলে তখন ভুল হয়। এর কারণ হলো যে কারণ হলো নন কারণ হলো ইন্টারজেক্টিভ ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করা যায় না। আসে এবার আমরা দেখি যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব এবং কেন করব সে বিষয়টা নিয়ে আলোচনা। প্রথম আলোচনা যে প্যাসিভ টেন্স। তো প্যাসিভ টেন্স ইউজ করতে হয় কেন? প্রথম কথা হচ্ছে আমাদের প্যাসিভ করতে হবে কেন। এর সহজ উত্তর আমরা করব যে যখন ট্রানজিটিভ ভার্ব হবে এবং সাবজেক্ট যখন কাজ করবে না তখন আমরা তাকে প্যাসিভ ভয়েস করব বা প্যাসিভ ফরমেশন করব। তারপরে হলো বি প্লাস বি ভার্ব প্লাস ভি3। তার মানে বি ভার্ব বলতে যতগুলো ভার্ব আছে আমরা জানি যে বি ভার্ব 4 ধরনের হয়। তার মধ্যে হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এগুলো সব অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব হিসেবে গণ্য হয় আমরা জানি। তো সেইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তারপরে যদি ভার্বের ভি3 হয় তাহলে সেখানে আমরা ধরে নেব যে এটা প্যাসিভ ভয়েস, অথবা আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটুকু ইউজ করতে হবে, অর্থাৎ বি ভার্ব প্লাস ভি3 এটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। আসলে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্যাসিভ টেন্স ইউজ করতে হয় কেন, এর একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমাকে একটি গল্প বলা হলো। দেখো সেন্টেন্সটা খেয়াল করলে বুঝতে পারবে যে আমাকে একটি গল্প বলা হলো, আমি কিন্তু কোনো গল্প বলিনি। ফলে দেখাচ্ছে এখানে আমাকে গল্প বলা হলো, আমি কিছু বলিনি। তার মানে হলো যে সাবজেক্টের ঘরে বসেছে, সে কোনো কাজ করছে না। এখানে আমাকে বলতে যে আমরা জানি অবজেক্টিভ কেসে মি মানে আমাকে, কিন্তু যখনই আমি সাবজেক্টিভ কেসে বসাবো তখন আর মি থাকবে না, তখন আই থাকবে। কি জন্য আই থাকবে? কারণ হলো সে সাবজেক্টিভ কেসে বসছে। কিন্তু যখন আমি প্যাটার্ন থেকে ঘুরি প্যাসিভ ইউজ করব তখন আই আই মানে আমি না হয়ে তখন আই মানে আমাকে হয়ে যাবে। দেখো তাহলে আই ওয়াজ টোল্ড আ স্টোরি। আই ওয়াজ টোল্ড আ স্টোরি, আমাকে একটি গল্প বলা হলো। আমি গল্প বলিনি, আমাকে বলা হলো। ঠিক এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ টেন্স ইউজ করতে হবে। আসলে আরেকটা উদাহরণ, গতকাল একটি উপন্যাস কেনা হয়েছিল। একটি উপন্যাস কেনা হয়েছিল, গতকাল একটি উপন্যাস কেনা হয়েছিল। আসলে উপন্যাস কেনা হয়েছে কিন্তু উপন্যাস কিছুই করে নাই। ফলে a novel was bought yesterday. a novel was bought, একটা উপন্যাস কেনা হয়েছিল বাইরের ভি3। তাহলে এখানে বি আছে, দেখো বি ভার্ব প্লাস ভি3, দেখে বুঝতেছো যে প্যাসিভ স্ট্রাকচার। আবার এখানে বি প্লাস ভি3 ইউজ করা হয়েছে, এটা প্যাসিভ স্ট্রাকচার। অথবা তুমি যে কোনো টেন্সের ক্ষেত্রে এখানে ইউজ করতে পারো। যেমন যদি বলি যে একটি বই বিক্রয় করা হয়েছে। একটি বই বিক্রয় করা হয়েছে,
বই কিছু করে নাই, একটি বই বরং বিক্রয় করা হয়েছে। এখানে বলা হচ্ছে তাহলে হয়েছে, দেখতে পাচ্ছ যে টেন্সের ফরমেশনে আছে পারফেক্ট, পারফেক্ট করতে হবে। তাহলে a book has been sold, a book has been sold, একটি বই বিক্রয় করা হয়েছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বসে, হ্যাজ বসানো হয়েছে, আর এখানে এ বুকের জন্য হ্যাজ মূলত হ্যাভ না বসে, আর তারপরে বি একটা বি ভার্ব দেওয়া হয়েছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের ভিতরে হলো। তো বি বসানো হলো কি জন্য? কারণ এখানে হ্যাভ ভার্ব বসলে বি এর ভিতরে করতে হয়, যেটা হলো বিন, অর্থাৎ বি থেকে বিন করা হয়েছে। তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড হলে বি থেকে বিন করা হয়েছে। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। আসো পরের আরেকটা উদাহরণ দেব। তোমাকে এখানে আসতে বলা হয়েছিল অথবা বলা হয়েছে, যেই থাকুক, যে টেন্সে থাকুক না কারণ সেই টেন্সের প্যাসিভ ফরমেশন করলে সেন্টেন্স হয়ে যাবে। তোমাকে মানে ইউ বলা হয়েছিল, ওয়াজ টোল্ড, ইউ তো ওয়াজ হয় না, ইউ এর পরে ওয়ার, দেখো লেখা ইউ ওয়ার টোল্ড, তোমাকে বলা হয়েছিল, টু কাম আসতে, হিয়ার, এখানে ইউ আর টোল্ড টু কাম হিয়ার, অর্থাৎ তোমাকে এখানে আসতে বলা হয়েছিল। তাহলে আমরা দেখব যদি সাবজেক্ট কাজ না করে অর্থাৎ নিষ্ক্রিয় হয়, তাহলে সেখানে অবশ্যই আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, হোক সেটা রিটেন ইংলিশে অথবা স্পোকেন ইংলিশে। আমরা অনর্গল যদি সেগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের মুখে জড়তা কেটে যাবে এবং ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।